আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে আমি শুরু করলাম। তো সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে শুধু তার ইবাদত বন্দেগী করার জন্য এবং তার যে নির্দেশনা আছে সেগুলো সঠিকভাবে পালন করার জন্য যুগে যুগে নবী ও রাসূল পৃথিবীতে পাঠিয়েছে। আমরা আজ বিভিন্ন ধরনের কুসংস্কার এবং অন্যায় দিকে আমরা ধাবিত হই। আমরা জানি অনেক সময় নিজের অজান্তে অনেক ভুল করে ফেলি। ভুল বলতে আল্লাহর নির্দেশনা যেগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে আসলে পালন করতে পারি না বলে আমাদের বুকটা অনেক কষ্টই কাঁপে। তো মহান আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় পাঠিয়েছে শুধু তার নির্দেশ পালন করার জন্য এবং রিজিক দিয়েছে কোথায় কার কী হবে না হবে, মৃত্যু কোথায় হবে, রিজিক কোথায় হবে, জন্ম মৃত্যু তার হাতে। এজন্য আল্লাহ তাআলার প্রতি আমার অশেষ ধন্যবাদ এবং শুকরিয়া দান করছি। আমি আজ আপনাদের সঙ্গে একটা কথা বলার জন্য আমি ফেসবুক লাইভে উপস্থিত হয়েছি। মানুষ যদি ছোটোকাল থেকে মানুষের নিজের ভুলভ্রান্তি বুঝতে পারত তাহলে মানুষ এত মারামারি, অন্যায়, অত্যাচার, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারত না। তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে একটা আকুল আবেদন, যখন যার ভুল যে সময় ভুল ভ্রান্তি নিজের মধ্যে চলে আসে যে আমি ভুল করেছি, মহান আল্লাহ তার কাছে তওবা করবেন। যদি আল্লাহ তার প্রতি কৃতজ্ঞতা দান করবে এবং তাকে সহি সালামতভাবে দুনিয়ায় বাঁচার জন্য তাকে যতটুকু দরকার নিয়ামত দান করবে। আবার মহান আল্লাহ তাআলার প্রতি অশেষ ধন্যবাদ এবং শুকরিয়া দান করছি। আমরা প্রতিনিয়ত বিভিন্ন কাজে বের হই। আমরা প্রতিদিন যদি সত্য কথা বলার চেষ্টা করি, সকালে উঠে আমরা সত্য কথা বলবো, সঠিকভাবে চলবো, তাহলে আমরা বিভিন্ন অন্যায়মূলক কাজে লিপ্ত হতাম না। অন্যায় বলতে ভুল হবে, মিথ্যা কথা অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায়, সেটা সবার ক্ষেত্রেই হইতে পারে। তো কেউ ভুল করে না এমন কোনো বিষয় নেই। তো শয়তানের কাজ হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া। কখন কোন সময় কাকে ধোঁকা দেবে মানুষও জানে না। সেজন্য আমরা যখন যতটুকু সময় পাই আমরা নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। নামাজের মধ্যেই এক শান্তি আছে, আর কোনো কিছুর মধ্যেই নাই। নামাজে আপনি যখন নামাজ পড়তে থাকবেন, সৃষ্টিকর্তার কাছে আপনি ফরিয়াদ করবেন, আল্লাহ আমি যত গুনাহ করেছি আমাকে মাফ করে দেন। অবশ্যই আপনার কথা আল্লাহ তাআলা শুনবে। এটার আপনার বাস্তবতা কতটুকু সেটা সঙ্গে সঙ্গে পাবেন না, আপনাকে আখিরাতে এগুলো ফল পাবেন। তো আজকে ভিন্ন ধর্ম কথা বলতেছি, যদিও আমি এই প্রসঙ্গে আসতাম না। তো আমি দেখি প্রতিনিয়ত মানুষের মধ্যে ভুলভ্রান্তি হয়ে যায়, অনেক কিছু ভুলের কারণে মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আল্লাহকে, সৃষ্টিকর্তাকে আমরা ডাকি এবং সঠিকভাবে নিয়মে চলি, তারপরেও কিছু কিছু ভুল হয়ে যায়, তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে এই কথা বলার উদ্দেশ্য, আপনারা চিন্তা করতে পারেন কি ব্যাপার, ওয়াসিম ভাই আজকে এত নীতিবাক্য কথা শোনাচ্ছে কী জন্য, এটা বিষয়টা কি? মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে কম দিয়ে দিয়েছে, যদি কোন কার মাধ্যমে আল্লাহ নিয়ামত দান করে কেউ দেয় না।
যতটুকু দান করে ততটুকু কাজে লাগাতে হবে। তো আমরা যদি প্রতিনিয়ত নামাজ, জাকাত, হজ, রোজা, যেগুলো আমাদের 5টি স্তম্ভের উপর ইসলাম গঠিত, সেই 5টা স্তম্ভ যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে আমাদের ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম থাকে। ভুলভ্রান্তি তো হবেই, অনেক অন্যায় করে ফেলে অজান্তে, অনেক গুনাহ করে ফেলে। তো আমরা গুনাহগার, সবাই গুনাহগার, তবে কম আর বেশি। তো মানুষের পুরো বিশ্বাস স্থাপন করতে হবে, মানুষকে বুঝাইতে হবে, ইসলামের নিয়মে চলতে হবে। আপনি যদি কাউকে ইসলামের কথা বলেন, সে যদি বিরক্ত বোধ করে, আপনার কিছু যায় আসে না। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে সেজন্য আপনাদের কাছে আমার অশেষ ধন্যবাদ। সবাই সঠিকভাবে নামাজ পড়েন এবং আল্লাহর কাছে অনুরোধ করেন তার বাপ মার প্রতি। তার বাপ মা তাদেরকে জন্মদান করেছে, পৃথিবীতে পাঠিয়েছে তাদের মাধ্যমে আল্লাহ আমাদের পৃথিবী পাঠিয়েছে, এবং সঠিকভাবে আমরা যেন তার বেয়াত করতে পারি এবং প্রত্যেকটা বাপ মারে সেবা যত্ন করতে পারি। আমি আর কথা বলতে চাচ্ছি না, ইতিমধ্যে অনেক কথা বলে ফেলছি। যদি কারোর ভুলভ্রান্তি আমার মনে হয় যে আমি ভুল করে ফেলছি, আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর যদি ভালো লাগে সেটা আমাকে সাপোর্ট দেবেন। ইনশাল্লাহ পরবর্তী আমি ইসলামীমূলক কিছু বক্তব্য দেব এবং মানুষের উপকার করার চেষ্টা করব। যতটুকু সম্ভব আমি আপনাদের কাছ থেকে সাহায্য চাবো। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ।